এত সুন্দর ভাষা, এত সুন্দর উচ্চারণ, কারি শব্দের কেরাতের কোরআন শরীফ কেমন লাগে? হ্যাঁ, আল্লাহ এত সুন্দর কথা বলতে পারেন। আল্লাহর কথা এত সুন্দর। আর কখনো রাগ করেন, নিজের প্রিয়জন যদি রাগ করে, ছোট্ট বাবু যদি রাগ করে গাল ফুলে ওদিক থাকে, এটা আরেকটা সুন্দর লাগে না? ছোট্ট বাবু যদি রাগ করে তার অভিমানটাও সুন্দর লাগে, কারণ সে প্রিয়, তার অভিমানও প্রিয়। আল্লাহর যে প্রেমিক হয়, আল্লাহ যখন রাগ করেন, রাগ করাও তার কাছে অন্তরের প্রেমের ঢেউ খেলে যায়। আল্লাহ রাগ কি সুন্দরে রাগ করেন। আমার যদি না মানো, এ মারবো, কাটবো, জন্য মুমিন এক একজন এক এক কাজ করবেন, এক এক ব্যস্ততায় থাকবেন, কিন্তু আল্লাহ পাক বলছে যে যেখানে যে কাজেই থাকো আমার মহব্বত অন্তরে নিয়ে থাকবে, এর থেকে কারো ছুটি নেই। শুকনা ইবাদত করবা, আমার সঙ্গে তোমার কোনো পরিচয় নেই। ওই স্ত্রীরা ঘরে করতে চায় না, বড় বড় ধনী মানুষের ঘর ছেড়ে স্ত্রীরা চলে যায়। কি ব্যাপার? আমাকে ভালোবাসে না, এত কিছু আছে, সে মানে এত কিছুতে আমি কি করব, আমাকে ভালোবাসে না, আমাকে মহব্বত করে না। রব্বুল আলামিনও বলেন যে আমাকে মহব্বত করবা, কিন্তু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের বুকে ঈমান আছে তারা আমাকে ভীষণ ভালোবাসে। কিছু থাক আর না থাক, তাদের অন্তরে ভালোবাসা আছে। কেউ হাজার লম্বা লম্বা সেজদা করে, ঠিক আছে, মহব্বত নেই। তো স্বামী তার স্ত্রীকে বহু কিছু দেয়, মহব্বত নেই, আচ্ছা দিছে তো ঠিক আছে। আরেক বেচারা এক কথা দিয়ে স্ত্রীকে খুশি করে ফেলছে। আরেক বান্দা রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের পাতা দেখে, আমার আল্লাহ কি রুচি, কি সুন্দর কালারের পাতা বানাইছেন। সেই বেচারা না সেজদা করলো, না জিকির করলো, মনে একটু ধারণা করছে ওই মহব্বতবিহীন হাজার হাজার নফলের চেয়ে এই বেচার উপর আল্লাহ বেশি খুশি হয়ে গেছে। দেখলে দেখা যায় সে রাস্তায় হাঁটতেছে, গোলাপ ফুলের বাগানে হাঁটতেছে, আল্লাহ আমার আল্লাহর হাতের পরশে গোলাপ এত সুন্দর, আল্লাহ জানি কত সুন্দর, আল্লাহ জানি কি ঘ্রাণ, গোলাপের এত ঘ্রাণ, আল্লাহকে যখন দেখবো কি জানি ঘ্রাণ লাগবে। তো প্রেমময় অন্তরের কারণে উপরে উপরে দেখা যায় ইবাদতের মধ্যে নাই, কিন্তু সে বড় ইবাদত নিয়ে আসে ভিতরে যখন আসে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ঈমান আছে অন্তরে, তো ভালোবাসা রাখবা, শুকনা থাকবা না। হযরত আলা করাচি আমাদের দাদা পীর যিনি খানকা বানাইছেন এক এরিয়া নতুন করে, পরে হযরত আলা মজা করে বলছেন এখানে সাইনবোর্ড লাগাও, যাদের অন্তরে মহব্বত আছে তারা যেন এখানে আসে, আর যেগুলো শুকনো এগুলো যেন না আসে এখানে। এদের সঙ্গে আমার কোনো মিল টিল নেই ভাই। তুমি শুকনা, হাসতে জানো না, রুসতে জানো না, খাইতে জানো না, বন্ধু বান্ধব চেনো না, কোনো রুচি নাই, তুমি যেখানে চাও মরো, আমার এখানে তোমার জায়গা নেই। আমার এখানে জিন্দা মানুষ আসো, রুচিশীল মানুষ আসো, ভদ্রওয়ালারা আসো, প্রেম ভালোবাসা নিয়ে আসো। আল্লাহর মহব্বতের গল্প বলবো, শোনারও তো লোক লাগবে। একজনের মহব্বতের ওয়াজ করতেছেন, আরেক বেচারা ভাবতেছে এই সমস্ত কথা শুনে সময় নষ্ট করে লাভ নাই। হযরত বলছেন ভাই তুই আরেক দিন যা, তুই আরেক জায়গায় গিয়ে মর, আমার এখানে না। কে জানেই না, বুঝেই না সে দিন মনে করছে কেবল তসবিহ আর জিকির আজকার। আমরা কি ডিমান্ডে আসছি দুনিয়ায়? কোনো অপরাধ করছিলাম রুহের জগতে, শাস্তি হিসাবে আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিচ্ছেন যে ওখানে কোনো ভুল করছি যা, এরকম তো না, আদর করে পাঠাইছেন, আদরে থাকো। বাচ্চা যদি মা বাবার কথা শুনে পড়াশোনা করে সব কিছু মানে, সে খাইলেও মা খুশি, ঘুমাইলেও মা খুশি, হাসলেও মা খুশি, যে আমার লক্ষ্মী ছেলেটা ঘুমাক, সে হাসতেছে, তাও সবই আনন্দ, কারণ যেহেতু তার কথা মানে। আর যেটা মানে না, সে হাজার ভালো কাজ করলেও ভালো লাগে না, তার গা জ্বলে। ঠিক কাফের মুশরিকদের উপরে আল্লাহ পাকের আযাব গজব, যতই ভদ্রতা দেখাক ভীষণ অসন্তুষ্ট। আর ইমানদার সেজদাওয়ালা রুকুওয়ালারা ঘুমাইলেও আল্লাহ খুশি হয়ে যায়। যে দেখো আমার বান্দা নামাজ টামাজ পড়ে ঘুমাইছে, কেমনি ঘুমাইছে দেখলা, কিভাবে ঘুমাইছে, যাও ফেরেশতারা পাহারা দাও। আমরা গিয়ে কি করি, ছোট বাচ্চাদের, ঘুমন্ত বাচ্চাদেরকে চুমা দিই না, কি হাতে দিব না, পায়ে দিব না, পায়ের তালুতে দিব, কপালে দিব, কি ব্যাপার, এখানে কি আছে? সে আমার এত আদরের, তার ঘুমও আমাকে আকৃষ্ট করে। রব্বুল আলামিন বলে তুমি এমন হও, আমার ঘুম দেখলেও যাতে আমার ভালো লাগে, এমন ভাবে সাইজা গুইজে থাকো, পোশাক পরে। এই জন্য আল্লাহ ওয়ালারা ভালো লেবাস পরেন, এই জন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, তাকে হাম আপনি আল্লাহ কো আচ্ছে লাগে। আয়নার সামনে দাঁড়ায় যে আমি যেভাবে থাকবো আল্লাহ তো ওইভাবেই দেখবেন,
আমি সালা গায়ে দিলি কি আল্লাহ এই ইউনিটি কাপড় দেখবেন? আমি গায়ে দিছি সালার কাপড়, আর আল্লাহ ভাবতেছেন, আল্লাহ দেখতেছেন যে স্পেশাল জামা, এটা দেখবেন? ওটা কি সঠিক হবে না ভুল হবে? গায়ে দিলাম একটা, দেখে আরেকটা, এটা ভুল হইলো না? আল্লাহ তো নিরেট খাঁটিটা দেখেন যেভাবে আছি। তো আমি সাজুগুজু করে পরিপাটি থাকলে আল্লাহ কি ময়লা দেখবেন না পরিপাটি দেখবেন? আর আল্লাহ নবীজি বলেন পরিপাটি আল্লাহ পছন্দ করেন, পরিচ্ছন্নতা আল্লাহ পছন্দ করেন। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন, খুশবু, সাজুগুজু, দাড়ি মোষ মেপে ঝুপে কাটবো দুনিয়াকে দেখানোর জন্য, আল্লাহর জন্য। এবার আয়নার সামনে দাঁড়ায়, আল্লাহ আমাকে কেমন লাগে? কাউকে না দেখাইতে তো মন চায় যে অমুক কেমন লাগে, আরে তোকে দেখে কি হবে, রব্বুল আলামিনকে কেমন লাগে আল্লাহ? হ্যাঁ তোমাকে তো একদম অমুক বুজুর্গের মতো লাগে। আল্লাহ আমার বাহিরটা তো আমি বানাইছি, ভিতরটা আপনি বানাই দিয়ে। এই জন্য আল্লাহ আল্লাহদের লেবাস ঢং ঢাং নকলের মধ্যে অনেক ফায়দা মিলে যায়, যে একটা অংশ তো মিলে গেল। মুসা নবীর সঙ্গে যুদ্ধ করতে ফেরাউনের বাহিনী গেল, হামান বুদ্ধি দিল ফেরাউনকে এক কাজ করি, মুসা নবীর মতন জামা গায়ে দিয়ে যাই যুদ্ধের ময়দানে। ফেরাউন বললো কেন? যদি আমরা পরাজিত হই, দৌড়ায় যখন পালাবো তো কেউ টের পাবে না আমরা যে আপনার বাহিনী, সবাই মনে করবে মুসার বাহিনী। কারণ গায়ে জামা কার মতো? মুসা নবীর মতো। আমরা যদি পরাজিত হই, পালানোর সময় তো দৌড়াবো, দৌড়াইলে সবাই গায়ের জামা দেখবে মুসা নবীর মতন, শেষে সবাই পুরো এলাকার মধ্যে খবর ছড়ায় যাবে মুসা নবীর গ্রুপ হারছে, আমাদের বাড়ির পাশ দিয়ে কয়েকটা দৌড়েছিল, আমরা দেখছি। জামা দেখলে তো চেনা যায় মিষ্টান্ন হুজুর। এই নিহতে মুসা নবীর মতো জামা গায়ে দিয়ে ময়দানে গেছে। আল্লাহ পাক তাকায় দেখেন, আরে আমার মুসা যেমন এরাও তেমন দেখা যায়, উপরটা তো মিল আছে, ভিতরটা হইলে হইলো। আল্লাহদেরকে ইমান দিয়ে দিচ্ছে। এরা যুদ্ধের ময়দানে ফেরাউন্ডে বলে, স্যার আমরা আপনার পক্ষে না, আমরা মুসা নবীর পক্ষে গেলাম। আরে শয়তান, এখানে আসার আগে বলছি তোদের বদলা অন্য লোক নিয়ে আসতাম। এই জায়গায় এসে দল পাল্টায় মানুষ। তারা বলছিল ইন্না আমান্না বিরব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। ফেরাউন তো খুশি, আমি তো রব্বুল আলামিন, আমার উপর ঈমান নবায়ন করলা তোমরা। এরা বলে রব্বি মুসা ও হারুন, মুসা নবী হারুন নবীর রব যিনি, ওনার উপরে, তোমার উপরে না। একটারও রাখবো না, মারবো কাটবো, হাত পা কেটে লোহায় চড়ায় রাখবো। হাসে আর বলে কোনো ব্যাপার হইলো, মৃত্যু তো একদিন আসবেই। আল্লাহ যদি খুশি থাকে, হাত পা কাটা কোনো ব্যাপার না। জামা গায়ে দিয়েছিল ষড়যন্ত্রের নিয়তে, ইমানদার হয়ে গেলেন কেমন? এই জন্য বড়দের মতন জামা গায়ে দিলে আল্লাহ যদি ভিতরটা মিলাই দিলেন একদিন। হযরত আল্লাহ করাচি বলছেন, পৃথিবীর এমন কোনো কুকুর নাই যেটা ভিতরে এটা ছাগলের রূহ, উপরে কুকুর আছে। এমন কাক নাই, ভিতরে ভিতরে কবুতর, উপরে কাক, যেটা উপরে কাক ভিতরেও কাক, উপরে কুকুর ভিতরেও কুকুর। ঠিক আছে, সুতরাং উপরটা বানায় রেডি হয়ে থাকো। আল্লাহ উপরটা তো আমার সাধ্য ছিল বানাইলাম, ভিতরটা আপনি বানায় দেন। चलो सुभान अल्लाह एक से मरते नहीं, हम मरते हैं दो चार से। माशाअल्लाह।